যে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে তার আন্দোলনের ছাত্র উইং খুলেছিল, তারাই কিন্তু আবার সিদ্ধান্ত নিয়ে এই জনপদে স্বাধীনতার পূর্বে আলাদাভাবে শ্রমিক ময়দানে কাজ করার সিদ্ধান্ত নিয়ে সেই সময়ের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ব্যারিস্টার কোরবান আলী সাহেবকে দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু করেছিল। সেই সময়ে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল এবং সমাজতান্ত্রিক আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে তাদের সে আদর্শকে সফল করার জন্য তারা মূল জায়গায় বেছে নিয়েছিল দেশের শ্রমজীবী মানুষকে এবং তাদের সে শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সমাজতান্ত্রিক আদর্শকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য তখন সেই কার্ল মার্কস লেনিনের সে সমাজতান্ত্রিক কমিউনিস্টের লোকেরা তারা সেই ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে বিগত শতাব্দীতে 30টির মতো দেশে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে। এগুলোর ইতিহাস পড়লে জানা যায় অধিকাংশ বিপ্লবেরই কি মূল প্রেরণা, মূল স্যাক্রিফাইস, রক্ত জড়িয়েছে কারা? শ্রমিকরা। এবং যে সমাজতন্ত্রের নেতারা দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক রাজ কায়েম করো, সবই শ্রমিকের হয়ে যাবে, তারা শ্রমিকদেরকে প্রতারিত করেছে, শ্রমিকরা ঠকেছে। কিন্তু তারা বুঝতে না পারে আবেগ তাড়িত হয়ে সেই সমাজতন্ত্রের নেতাদের পক্ষে স্লোগান দিয়ে তারা সমাজতান্ত্রিক নেতাদেরকে ক্ষমতা বসিয়েছে। দীর্ঘ সময় কিন্তু শ্রমিকের বাকি কোনো পরিবর্তন হয়নি। আমাদের বাংলাদেশে দীর্ঘ সময়, যদিও এখনো সমাজতন্ত্রের মাঠ পর্যায়ে কাজ নাই, যদি আপনারা ঢাকার জনশক্তি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এখনো কিন্তু বাংলাদেশের সমস্যার যতটুকু নিয়ন্ত্রণ আমরা দেখি, হয়তো কর্মী নাই, কিন্তু সবগুলো নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি কিন্তু সে বিএনপির হোক কিংবা পতিত আওয়ামী লীগের হোক, যেই দলেরই হোক, আমরা তার ব্যাকগ্রাউন্ড দেখি সে হচ্ছে কোন নেতা? সে হচ্ছে বামপন্থী সমাজতন্ত্র নেতা, ঠিক না? জিএসএম ভাই বলেছেন শিমুল বিশ্বাস, সে কি বলেন তো? সে কিন্তু সর্বহারা পার্টির নেতা, সমাজতান্ত্রিক নেতা। এই যে বলছেন না শাহজাহান খান, সেও কিন্তু কি নেতা। নজরুল ইসলাম খান, যাদের নাম আপনি বলবেন, বিভিন্ন দলে তারা ভূমিকা রাখছে এবং যারা শ্রমিক ফিল্ডে এখন ভূমিকা রাখছেন সবাই হচ্ছে কি, এদের সবগুলোর কি গোড়া কিন্তু এক জায়গায়। এরা সমাজতন্ত্র, এরা কমিউনিস্টের দীক্ষায় দীক্ষিত, ওই বাম আন্দোলনকে তারা রিপ্রেজেন্ট করে বিভিন্ন নামে শ্রমিক ময়দানে। যারা আজকে আপনার এখানে এসেছেন ভাইরা, যেহেতু লম্বা কথা এখানে বলার সুযোগ নেই, বলার প্রয়োজন অনেক। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীরা 1968 সাল থেকে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছে, অনেক ধরনের প্রতিবন্ধকতা এসেছে। আমাদের হারুন ভাই এখানে যে বন্ধু সাক্ষী উনি বলেছেন, একটা মিটিং উনি গিয়েছিলেন, কম্বাইন্ড মিটিং এ, যেখানে বিএনপি শ্রমিক দল ছিল। সেই মিটিং থেকে হারুন ভাইকে বের করা হয়েছে না ভাই? এমনও পরিবেশ ছিল যে একটা আইএলও একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ উনি প্রতিনিধিত্ব করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে। সেই মিটিং এ ওনাকে মুহূর্তের মধ্যে ওরা কি করেছে, সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য করেছিল। এই সিচুয়েশন কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন পার করেছে। বিগত 15 বছরে আমাদের নেতৃবৃন্দ মোবাইল গ্রেপ্তার হয়েছেন না? গ্রেপ্তার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা, আমাদের নেতৃবৃন্দের প্রচেষ্টা, আমরা আমাদের সংগঠনকে কি করেছি, আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আপনারা ভূমিকা পালন করেছেন। আমি ইতিহাসটা এই জন্য টানলাম যে লম্বা সময় আমরা পার করেছি। যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠা হয়েছিল ওই বাম আন্দোলনকে এই ময়দান থেকে উৎখাত করার জন্য, ওই বাম আদর্শ থেকে শ্রমিকদেরকে ইসলামী আদর্শ নিয়ে আসার জন্য দীর্ঘ সময় কিন্তু আমরা আন্দোলন করে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারি। এখন সময় আসছে না? আমরা বলবো এখন যে সময় আমরা 5 আগস্টের পরে, অতীতে আমরা কি পারলাম না, অনেক চ্যালেঞ্জ ছিল। এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সক্ষমতা বেড়েছে, আমাদেরকে টার্গেট করতে হবে, আসল জায়গায় আমাদেরকে যেতে হবে।
আমরা দেখেছি অ্যানালাইসিস করে বিগত সময়ে এত বড় সংগঠন হওয়ার পরও আমি আমার জায়গায় 3টা গ্যাপ এখন লক্ষ্য করছি। এই গ্যাপ মানে হচ্ছে আমাদের করণীয় ঠিক করার জন্য। প্রথম হচ্ছে শ্রমিক লীগ বলেন কার সংগঠন ছিল? কাউকে বলা লাগতো? শ্রমিক লীগ কার? আওয়ামী লীগের ছিল। এখন শ্রমিক দলটা কার? কাউকে বলা লাগে? আমি এইবার ঘটেছে যখন গেলাম সচিবালয়ে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বললাম আমি আতিকুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। দেখলাম তার কোনো কি চেহারার মধ্যে কোনো কি নাই। বললাম যে এটা তো শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাতের শ্রমিক সংগঠন। তখন দেখলাম তার কি হয়ে গেছে। তার মানে বুঝলেন তিনি সহমন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তারও বলতে হয় কি যে শ্রমিক কল্যাণটা কার সংগঠন? এটা জামাতের শ্রমিক সংগঠন। তার মানে হচ্ছে এত বড় সংগঠন হওয়ার পরও জামাতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নাম কি? গুরুত্বপূর্ণ ব্যক্তি তো বটেই, এখনো সাধারণ শ্রমিকরা জানে? বলেন তো, জানে শ্রমিক দল আর আগে শ্রমিক লীগ। আমরা মনে করি এই সময় আমরা সুযোগ পেয়েছি প্রত্যেকটা শ্রমিকের কাছে কাছে যে শ্রমিক কল্যাণ সত্যিকার শ্রমিকের কল্যাণকামী সংগঠন। এটা কাদের সংগঠন? এটা হচ্ছে 1 নম্বর দিক। মানে জামাত বলার জন্য বলছি না, কিন্তু আপনাকে পরিচয়টা উপস্থাপন করতে হবে। দ্বিতীয়, আমরা দেখেছি এখনো কোন ন্যাশনাল ফিগার আমাদের তৈরি হয়নি। ঠিক আপনার একমত আর ইমত? এটা তো আমাদের উপর চলে আসে। যেমন শিমুল বিশ্বাস বলে না এখানে, শিমুল নজরুল ইসলাম খান আমাদেরকে বাই নেম বাই প্রেমে চিনে যে জামাতের শ্রমিক নেতা আছে, পরিবহনের অমুক নেতা। ওই কিন্তু কি আমাদের আঞ্চলিক কিছু নেতা আছেন, ন্যাশনাল কিন্তু নাই। অমুক গার্মেন্টস এর নেতা। মানে আমাদের ভূমিকা, আমাদের তৎপরতা, কিন্তু আমরা শ্রমিকের লিডার ইন্ডিভিজুয়াল কিন্তু সেই সক্ষমতা